করতে গেলে আমাদের গার্লস গ্যাংদের জন্য তো মোসাদ্দিক ভাই আছেই ব্যাগ পার করার জন্য, তাকে পেয়ে গেছি আমরা, ইচ্ছা মতো খাটাইতে পারি এখন। ভাইরে ভাই সব প্রতিবন্ধী নিয়ে গেলে যা হয়, যাওয়ার কথা ধানমন্ডিতে নামবো, কিন্তু আজকে আমাদের সাথে কি কি হয়েছে, আমরা ফার্স্টে শিশু মেলা গেছি, ওখানে গিয়ে দেখি টাকা বেশি লাগে, তারপর আবার গেছি আরেক জায়গায় ধানমন্ডি যাইতে যে আমরা চলে গেছি ফার্ম গেট। কি কি যে করছে পুরো ব্লগটা দেখেন, সাথেই থাকেন, মজা পাবেন। ফার্স্টে আমরা ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হওয়ার পর বিআরটিসিতে উঠি, আর ওখান থেকে আমরা যাবো শ্যামলীতে গিয়ে হচ্ছে শিশু মেলাতে যাব। কিন্তু যাওয়ার পর দেখি বড় বড় করে লেখা ঢুকতে 100 টাকা লাগে। এখানে তো বাসওয়ালাদের আমরা হাফ ভাড়া কোনো রকম 10 জনের 50 টাকা ভাড়া দিয়ে চলে আসছি, কিন্তু এখানে তো আর স্টুডেন্ট হাফ ভাড়া নাই। কিন্নিগুলো আইসা বলতেছে যে টাকা পয়সা নাই, গিয়ে কি করবো। সবাই কাঁদতেছে, যাওয়ার সাহস করতেছে না। তুই টাকা দে না, তুই না প্রচুর বড় লোক, তুই টাকা দে না, আমাদের সবার টাকা দে আমাদের সবার। আমাদের মুসাদ্দিক ভাইয়াকে খেপাইয়া দিলাম, কারণ এখানে এসে লস প্রজেক্ট হয়েছে, এই জন্য সবাই একটু মানে মোটামুটি রাইয়ে গেছে। তারপর কি করব, নিরাশা আর হতাশা নিয়ে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি লেকে যাব। তো ওখান থেকে যাইতে গিয়ে আমরা ফার্স্টে ভুলে ফার্ম গেট চলে গেছি, বিআরটিসি দিয়ে নামতে মনে নাই, ওদিক দিয়ে যে ঘুরে গেছে কেউ খেয়াল করে নাই। পরে নামছে আবার নামে আমরা লেগুনা খুঁজতেছি বা বাস খুঁজতেছি কিভাবে ধানমন্ডি লেকে যাওয়া যায়। আর সবগুলা তো অবস্থা খারাপ, রোদের মধ্যে হাঁটতে আমরা 150 টাকা দিয়ে ফার্মগেট থেকে ধানমন্ডি যাওয়ার জন্য একটা লেগুনা নিয়ে নেই। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর এই জায়গার, আমার খুবই ভালো লাগছে। তো টোটালি বলতে গেলে পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি ওই দিন আমরা, সংসদ ভবন টবন সব কিছু। তারপর আমরা টাকা কালেক্ট করি, সবার ভাড়াগুলো কালেক্ট করে দিয়ে দেয়। আর রোডটা অনেক বেশি সুন্দর, তাই আমি আপনাদেরকে বারবার করে একটু বেশি বেশি দেখাচ্ছি। তবে এই যে সাডেন প্ল্যান ছিল, উল্টাপাল্টা করছি, তাও এত কিছু ভিড়, অনেক মজা। ফুলগুলো দেখে মনে হচ্ছে এক গুচ্ছ কদম হাতে, আল্লাহ কোন রাস্তায় চলে আসছি আমরা। দেখেন ধানমন্ডির মধ্যে আইসা একটা রেস্টুরেন্টে যাব, বাট রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু উল্টাপাল্টা রাস্তা দিয়ে আসার সময় অনেক বেশি কষ্ট হয়েছে, একটু রাস্তা ছিল কাদামাখা, তাও আমরা সব কিছু বাধা বিপত্তি পার করে চলে আসছি আজকে। আর দেখেন জায়গাটা অনেক বেশি সুন্দর, এইখানে আসার জন্য এত কষ্ট করলাম। আমাদের ডেস্টিনেশন এটা ছিল না। প্রথমে বললো এই যে ইয়াতে শিশু মেলা যাবে, তারপর বললো উত্তরা যাবে, তারপর বললো এখানে, এরকম করতে করতে আসলে কোথা থেকে কোথায় চলে যায়। সঙ্গী থাকলেই হয়, ব্যাপারটা হচ্ছে এরকম, মনের মতো যখন আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে, সঙ্গী থাকবে, আপনি কই থেকে কই যাইতেছেন এত কিছু ম্যাটার করতেছে না, জাস্ট ঘুরতেছি থাকতেছি একসাথে। কিন্তু আবার সময়ের একটা ব্যাপার ছিল। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিই আমাদের পছন্দ মতো। তবে এই জায়গার খাবারটা অনেক রিজনেবল ছিল, 190 টাকা করে ছিল একটা আপনার কম্বো, যেটা হচ্ছে ফ্রাইড রাইস এন্ড প্লেটার আর যার যেটা মন চায় সে সেটা খাইছে, বাট রিজনেবল ছিল। আর আমার বাসা তো উত্তরা, আমি তো জ্বালাইতেছি দোস্ত বাসায় যাবো। দেখেন মোসাদ্দিক আপনাদের সবাইকে ফ্লাইং কিস দিচ্ছে, এটা গ্রহণ করে নেবেন। তারপর আমাদের খাবার চলে আসছে, এই তো দেখতেই পারতেছেন। দুপুরবেলা আর কি খাবো, আর আমি তো প্যারা দিতেছি দোস্ত বাসায় যাবো, 5টার আগে বাসায় যেতে হবে, আমার উত্তরা যেতে অনেক লেট হয়ে যাবে। প্যারা খাইয়া ওরা বলতেছে তোরে নিয়ে আর জীবনও কোথাও যাবো না। সত্যি কথা বলতে আমরা অনেক মজা করেছি ওই দিন, অনেক অনেক বেশি। এগুলো আসলে সারা জীবন মনে থাকবে। আর এরকম ফ্রেন্ড সার্কেল যে পেয়ে যাবো ভার্সিটিতে ভর্তি হয়ে, আমি কখনো কল্পনাও করিনি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এইভাবে আমাকে একটা কমফোর্ট জোন ফিল করানোর জন্য, একদম সেম মেন্টালিটি। টোটালি মানে ওদের সাথে মানে টোটালি অনেক ভালো লাগে ওদের সবাইকে। এখানেই শেষ নয়, আমরা আরো অনেক জায়গায় ঘুরেছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে, নেক্সট পার্ট দেখতে অবশ্যই একটা ফলো করে যাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন। দেখেন দুইটাকে পোকার মতো লাগতেছে একদম। আর জায়গাটা অনেক সুন্দর, একদম রিল্যাক্সিং ছিল। তারপর আমরা আরো সুন্দর জায়গায় গেছি, ওগুলা দেখতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।